আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমি এখানে বেশি কথা বলবো না, জাস্ট 10-15 মিনিটের ভিতরে আমি ট্রাই করবো যে ভিডিওটা ক্লোজ করে দেওয়ার জন্য। আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলোচনা করব। আর আমরা আজকে আলোচনা করবো করার টপিক হচ্ছে কোটেক্স বট সিগন্যাল। যারা আমার বিএপি গ্রুপে আছে তারা অবশ্যই আমার এই সিগন্যালগুলো পাবে, বুঝতে পারছেন? আমার বিএপি মেম্বাররা আমার এই সিগন্যালগুলো কপি করতে পারবে যারা আমার বিএপি গ্রুপে জয়েন হবে। আর এটা হচ্ছে আমাদের মূল 1 নাম্বার পয়েন্ট, যে এটা কিভাবে ইউজ করবেন এটা নিয়ে আমি দেখাবো, আপনারা একটু দেখবেন। জাস্ট এতটুকুই, কিভাবে ইউজ করবেন এটা একটু আমি দেখাই দেবো। আর সেকেন্ড, আমাদের আরেকটা হচ্ছে আমাদের যে ফিউচার সিগন্যালটা। ফিউচার সিগন্যাল কোনগুলা? ফিউচার সিগন্যালটা আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাই, ওয়েট। ফিচার সিগন্যালটা যদি আমি দেখাই আপনাদের, এই তো এই ফিচার সিগন্যালগুলো, এগুলো কিভাবে ইউজ করবেন এটা নিয়ে আমি অলরেডি ভিডিও দিয়ে দিছি। আপনারা অনেকে বুঝছেন, অনেকে বোঝেন না। এই দুইটা নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখেন। এই ভিডিওটা যদি দেখেন তাহলে এইখানে এই দুইটা ভিডিও না দেখলেও চলে। এটা হচ্ছে আমার যে বট গ্রুপ 5 মিনিটের, এটা আর কি। এটা এখন না দেখলেও চলবে, আমার আজকে এখন ভিডিওটা দেখলে ওটা না দেখলেও চলবে, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে আমাদের ফিউচার সিগন্যাল গ্রুপ, অবশ্যই এটা দেখতে হবে। আর এটা হচ্ছে আমাদের ফিউচার সিগন্যাল, আর এগুলো হতেছে বট সিগন্যাল। এগুলো হতেছে বট সিগন্যাল। এখন এটা কিভাবে ইউজ করবেন আর ফিউচার সিগন্যাল কিভাবে ইউজ করবেন, মেন টপিকস হচ্ছে এই দুটা। তো চলুন দেখা যাক, আপনাদেরকে একটু দেখাই দিই যে দুইটা কিভাবে ইউজ করবেন। আর এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল, যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা গিয়ে দেখি যে আমরা কিভাবে এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আগে একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। অবশ্যই এখানে আপনাদের যে আগে বট সিগন্যালটা বুঝাই। দেখেন এখন একটা লস দিয়েছে আর প্রায় উইন দিতেছে। অবশ্যই এখানে আগে পড়বেন যে এখানে আমি কি লেখা আছে। প্রথমে লেখা আছে কি, EURCAD ওটিসি মার্কেট, ওটিসির সাথে ওটিসি, ওটিসি না হলে সাথে ওটিসি লেখা থাকবে না। এমন মানে কি 1 মিনিট, এরপর থাকবে কি 16টা 50 আছে কি কল মানে কি আপ। আর নিচের এগুলো বোঝার দরকার না, জাস্ট এই চারটা বুঝলে হবে আপনাদের। আর এখানে অবশ্যই টাইম জোন হবে আপনাদের, এই টাইম জোনটা হবে অবশ্যই টাইম জোন হবে 3টা -3টা, বুঝতে পারছেন? আমার গ্রুপে যদি আসেন তাহলে ডিসক্রিপশানে পেয়ে যাবেন। দেখেন টাইম জোন কি -3টা, ডিসক্রিপশন আমি লিখে দিয়েছি। আর আমি এটা মেসেজও প্রিন্ট করে দিয়েছি যে অবশ্যই -3টা টাইম জোন হবে। আচ্ছা, তাহলে আমরা এটা তো বুঝলাম যে এই ইউডি হচ্ছে আমাদের মার্কেট যে পেয়ারটা, এমন হচ্ছে 1 মিনিটের ট্রেড হবে। আর 17টা 19-এ ট্রেড প্লেস হবে ফুট ডিরেকশন, বুঝতে পারছেন? আর এই সিগন্যালটা কিন্তু আপনার 2 মিনিট আগে দিয়েছে। দেখেন এখন 2টা 17 আর এখানে কত 2টা 23। এটা কিন্তু আমাদের লস হয়েছে। এটা কিন্তু আমাদের 2 মিনিট আগে সিগন্যালটা দিয়ে দেয়। দেখেন 2টা 19-এ আমাদের সিগন্যাল সিগন্যাল দিয়েছে আমাদের কয়টা, 2টা 17-তে। 2টা 17-তে আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, 2টা 19-এ আমাদের ট্রেড প্লেস, মানে কি 2 মিনিট আগে আমাদেরকে দিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা এটা একটু দেখি, মার্কেটে একটু দেখি। হ্যাঁ, মার্কেটে দেখি নেক্সট কি সিগন্যাল আসে। আমরা একটু ডেমো মার্কেট একটা ওপেন করে নিই। ডেও মার্কেট ওপেন করেন, আপনারা যদি একটু দেখেন তাহলে আমি আশা করব যে আপনারা এই সিগন্যালগুলো নিয়ে অন্ততপক্ষে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন দৈনিক, বুঝতে পারছেন? যদি এই সিগন্যালগুলো নিতে পারেন। আসলে আমি ইয়ার আগে যে এই যে ভিডিওটা মেক করছি 5 মিনিটের, এটা হচ্ছে আমাদের 5 মিনিটের বটটা আপডেট চলতেছে। ওটা ঠিক হয়ে গেলে আমি আবার আপনাদেরকে ওই বট গ্রুপে জয়েন দিয়ে দেবো, সমস্যা নাই। 5 মিনিটেরটা কিন্তু আপনার ডিপ উইন হয়। যারা বুঝছেন তারা তো বুঝছে না, যারা বোঝেন নাই তারা 5 মিনিটটা দেখে নিয়েন যদি ভালো লাগে। আচ্ছা, মার্কেটটা ওপেন হয়েছে, আমরা একটু দেখি। আরে ভাই, মার্কেট এরকম করতেছে কে? নিউ একটা নিতে হবে। আসলে এই মাত্র আমি লাইভ শেষ করলাম। ফ্রি গ্রুপে লাইভ হয় আমাদের, বুঝতে পারছেন? যারা জয়েন হতে চান অবশ্যই জয়েন হয়ে নেবেন ফ্রি গ্রুপে। ডেমো অ্যাকাউন্ট এখন হবে। আচ্ছা, এই তো ওপেন হয়ে গেছে। প্রথমত আমাদের মার্কেটে আসার পরে কাজ কি? প্রথমত মার্কেটে আসার পরে আমাদের কাজটা কি? টাইম জোনটা আমাদের কি 3টা করে নেওয়া, -3টা করে নেওয়া। দেখেন -3টা টাইম জোনটা। প্রথমে আমরা মার্কেটে আসলাম, -3টা, এখান থেকে সেটিংসে যাব আমরা। হ্যাঁ, সেটিংসে গিয়ে দেখেন 00 আছে। যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা 00 থাকবে। এখান থেকে -3টা করে নেবেন। দেখেন -3টা, 3.5টার নিচে আছে -3টা। -3টা আমরা করে নিলাম, শেষ। আমাদের টাইম জোন শেষ। এখন আমাদের কি ট্রেড টাইমটা এখন কত? AUDJPY 17টা 25। আমরা AUDJPY-তে চলে যাই। AUDJPY, এখানে আমরা লিখি AUDJPY। হ্যাঁ, JPY। হ্যাঁ, আমরা এই মার্কেটে আছি। AUDJPY কটা? 17টা 25-এ ফুড ডিরেকশন। এখন আমরা দেখি 17টা 24, 17টা 25। 17টা 25 দেখেন ফুডে চলে আসছে, আমরা কিন্তু ট্রেড প্লেস করি নাই।
বুঝতে পারছেন? দেখেন 2টা ট্রেড প্লেস করে দিছি। আর এখানে অবশ্যই আমি দেখেন ভিডিওতে আমি বলে দিছি কি একবার লাস্টে দেখেন ভিডিও না সরি লাস্টে দেখেন অলওয়েজ টু স্টেপ এমটিজি ইউজ, অবশ্যই টু স্টেপ এমটিজি নেবেন। এখন এখানে একটা ট্রিক্স খাটাতে হবে, ট্রিক্সটা আমি দেখাই দেবো এই ট্রেডটা ক্লোজ হোক, এই ট্রেডটা ক্লোজ হলে আমি ট্রিক্সটা শেখাই দেবো আপনাদেরকে। দেখেন আচ্ছা এখনই বলে দিই আমাদের এখানে কি দিছে ওরা 16টা 25-এ দিছে আমাদের ফুট। এখন আমরা 16টা 25-এ ট্রেড প্লেস করবো না, 16টা 24 এটা দেখেন এটা হচ্ছে 16টা 25-এর ক্যান্ডেল, 16টা 25-এ আমরা ট্রেড প্লেস করবো না, আমরা 16টা 26-এ ট্রেড প্লেস করবো। এখানে যে ট্রেড টাইমটা দেবে এই ট্রেড টাইমে আমরা ট্রেড প্লেস করবো, আমরা পরের ট্রেড টাইমে ট্রেড প্লেস করবো। বুঝতে পারছেন? আমরা এখন 26-এ একসাথে 4টা নিয়ে নিই। বুঝতে পারছেন? এখন দেখেন 26-এর এটা কিন্তু আমাদের উইন হবে, বুঝছেন? AUD JPY সেম আমাদের কারেন্সি হয়েছে এটা AUD JPY। দেখেন এখন আমাদের কত 26-এ যদি উইন হয়, উইন হলে তো হলো, আর যদি আরে সুইচ টাইমটা হ্যাঁ এখন ঠিক আছে 26-এ এখানে যদি উইন হয় তাহলে তো হলো, যদি উইন না হয় তাহলে আমরা টু স্টেপ এমটিজি নিব। আশা করি উইন হবে ওয়ান স্টেপ এমটিজিতে, তাহলে দেখা যাক। এখানে আপনার কোনো অ্যানালাইস না, বুঝতে পারছেন? এখানে আপনি বট যেটাতে এটা নেবেন, আমি আসলে বুঝিয়ে দেবো এই ট্রেডটা ক্লোজ হোক, নেক্সট যে ট্রেড হবে আমি ওই ট্রেডে আপনাদের A to Z বুঝিয়ে দিব, এই ট্রেডটা ক্লোজ হয়ে যাক। আমাদের এখানে কি লেখা আছে? অলওয়েজ টু স্টেপ এমটিজি ইউজ। দেখি কি হয়। টু স্টেপ এমটিজি ইউজ আমাদের হবে, ওয়ান স্টেপ গেছে, আমাদের টু স্টেপ এমটিজি ইউজ করতে হবে। দেখাই দিলাম আপনাদেরকে টু স্টেপ এমটিজি নিয়ে, এটাও লস। আচ্ছা মানে মেন যে কারণটা আমি মানে ওটা এখন আপনাদেরকে মানে আমি বলে দেবো যে সিক্রেটটা আসলে কি, সিক্রেটটা আমি বলে দিব। যদি এটা পারেন তাহলে ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। বুঝতে পারছেন? দেখেন টু স্টেপ এমটিজিতে মেবি উইন দিয়ে দিবে আমাদের, দেখি কি হয়। ট্রেডটা ক্লোজ হোক, হ্যাঁ ট্রেডটা ক্লোজ হওয়ার পরে এরপরে নেক্সট আরেকটা ট্রেড দিবে, ওই ট্রেডে আমরা গিয়া সিক্রেটটা বলে দিব। এই ট্রেডটা ক্লোজ হোক, একটু ওয়েট করেন। আর ভাই অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, যে 24 ঘন্টা আমাদের এই বটটা কিন্তু 24 ঘন্টা সিগন্যাল দেয়। বুঝতে পারছেন? 24 ঘন্টা সিগন্যাল দেয় যে আপনি যে 24 ঘন্টা সিগন্যাল নেবেন এটা কিন্তু না, আপনাকে একটা টাইম নির্ধারণ করে সিগন্যাল নেবেন। আর অবশ্যই আমি বলবো যে কি রাত বুঝলেন রাত্রে সিগন্যাল নেওয়াটা ভালো, বট সিগন্যাল, কারণ আমি দেখলাম যে যেটা মানে আপনার রাত্রে ভালো সিগন্যাল দেয়, বুঝছেন? রাত্রে মানে উইন রেট দেয়, দেখেন এটা উইন হয়ে গেছে আমাদের, রাত্রে বট সিগন্যাল ভালো হয়, এটা উইন উইন উইন, রাত্রে বট সিগন্যাল আপনার ভালো হয়। দেখেন এখন এখানে উইন দিয়ে দিবে টু স্টেপ এমটিজিতে, দেখেন একটু ওয়েট করেন, এখানে এখন টু স্টেপ এমটিজিতে উইন আসবে। দেখেন এখানে যেরকম উইন উইন দিয়া টিক, এখন এখানে কি আসবে? উইন দিয়া টিক আসবে, টিকের উপরে 2 থাকবে। দেখেন এখনো আসে নাই, এই দেখেন টিকের উপরে 2 আছে, মানে কি 2 মানে কি টু স্টেপ এমটিজিতে উইন, আর 1 মানে ওয়ান স্টেপ এমটিজিতে উইন। এখন আরেকটা সিগন্যাল আসবে, এই সিগন্যালের জন্য আমরা ওয়েট করি একটু 2 মিনিট। এই 2 মিনিটের ভিতরে আরেকটা সিগন্যাল আসলে এই সিগন্যালে আমরা বলে দিব যে কীভাবে আমরা ট্রেডটা প্লেস করতে পারি বা ট্রেডটা কমপ্লিট করতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা একটা সিগন্যাল আসুক, আমরা একটু ওয়েট করি জাস্ট 2 মিনিট। আর একটা কথা, যে ফিউচার সিগন্যাল কথা, হ্যাঁ আপনারা ফিউচার সিগন্যালে ওয়ান স্টেপ এমটিজি নেবেন, যে বট সিগন্যালে টু স্টেপ এমটিজি তো আছেই, ফিউচার সিগন্যালে অবশ্যই ওয়ান স্টেপ এমটিজি নেবেন। এখন আচ্ছা বট সিগন্যালটা আমি বলবো, এই যে বট সিগন্যালে এখানে যে আপনার ওয়ান স্টেপ, এখানে ওরা দিচ্ছে কি টু স্টেপ এমটিজিতে উইন, এখন টু স্টেপ এমটিজিতে দেওয়ার কারণে আমরা এখানে নেব ওয়ান স্টেপ এমটিজিতে উইন। আমি সিগন্যালটা আসুক আমি আপনাদেরকে দেখাই দিব, বুঝিয়ে দিব, একবারে পানির মতো সহজ, আপনারা বুঝতে পারবেন। একটু ওয়েট করেন, হ্যাঁ দেখি সিগন্যাল এখনো চলে আসবে। আর ওই যে ফিউচার, ভাই ফিউচার সিগন্যাল আমি দিই এটা ঠিক আছে, বাট ফিউচার সিগন্যাল অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ফিউচার সিগন্যাল নেবেন। যদি মানি ম্যানেজমেন্ট ফলো না করেন ফিউচার সিগন্যালে তাহলে প্রফিট করতে পারবেন না, লসে করবেন। আর ফিউচার সিগন্যাল অবশ্যই ওয়ান স্টেপ এমটিজি নেবেন। এই দেখেন চলে আসছে, সরি চলে আসছে AUDCAD ওটিসি মার্কেট। আমরা এখন চলে যাই AUDCAD, এখানে আমরা চার্জ করি AUDCAD, সরি CAD। হ্যাঁ এখানে এখানে ট্রেডটা দিছে কত টাইমে? সিএডি 17টা 31-এ ফুট দিছে। এখানে কি দিছে আপনারা একটু নজর দেখেন, দেখেন একটু 17টা 31-এ ফুট দিছে। এখন আমাদের সিগন্যালগুলো কি? আমাদের কিছু প্রায় সিগন্যাল আমাদের কি আছে ওয়ান স্টেপ এমটিজিতে উইনতে, কি মানে ওয়ান স্টেপ এমটিজিতে কিছু সিগন্যাল আমাদের উইনতে। এখন এখানে কি দিছে 17টা 31-এ ফুট দিছে। এখন আমাদের এখানে যদি ওয়ান স্টেপ এমটিজি সাপোজ ধরেন 17টা আমরা 31-এ ট্রেড নিলাম, এখানে লস হইলো, ফুটে লস হলো। এখন আমরা ওয়ান স্টেপ এমটিজি নিলে 17টা 32-এ ট্রেড হবে না ফুটে আবার। এখন আমরা এখানে সিক্রেটটা খাটাবো কি
আমরা 17টা 31-এ কোনো ট্রেড নিব না, সরি আমরা 17টা 31-এ কোনো ট্রেডই নেব না। আমরা দেখব যদি 17টা 31-এ যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা 17টা 32 আমরা ফুট নিব। কথা একটু ক্লিয়ার হয়ে নেন। যদি 17টা 31 এখানে ট্রেড দিছে, আমরা 17টা 31 আমরা ট্রেড প্লেস করবো না, আমরা বট অনুসারে আমরা ওয়ান স্টেপ, মানে বটে বলবে আর কি ওয়ান স্টেপ, কিন্তু আমরা ওয়ান স্টেপ না, আমরা বটের ওয়ান স্টেপ ইউজ করে আমরা নিজে মানে রিয়েল ট্রেড করবো আর কি। 17টা 31-এ এটা দিছে ফুড ডিরেকশন, এখন আপনি 17টা 31-এ ট্রেড প্লেস করবেন না, আপনার 17টা 31-এ দেখবেন কি গ্রিন ক্যান্ডেল হয়েছে কিনা বা আপ ডিরেকশন হয়েছে কিনা। যদি আপ ডিরেকশন হয় তাহলে আমরা ফুড ডিরেকশন নেব 17টা 32-এ। এখন এটা বটের নিয়মে হবে 17টা 32-এ ওয়ান স্টেপ অ্যাম্পেজ ইউজ, আর আমাদের নিয়মে হবে 17টা 32 আমরা কোনো ওয়ান স্টেপ অ্যাম্পেজ ইউজ করি নাই। যদি 17টা 32-এ লস হয় তাহলে আমরা ওয়ান স্টেপ অ্যাম্পেজ ইউজ করি, আর বটে বলবো যে বটের কাছে আসবে কি এটা 17টা 33-এ টু স্টেপ অ্যাম্পেজে। এখন 17টা 33-এ টু স্টেপ অ্যাম্পেজে আপনার মানে প্রায় ডিপ উইন হয়, বুঝতে পারছেন। এখন এখানে দেখেন 17টা 31-এ ফুট আছে, আমরা একটু মার্কেটে চলে যাই। দেখেন 17টা 30 31-এর এটা দেখেন 17টা 31 এখানে পুট হয়ে গেছে, তার মানে কি এটা ডিপ উইন হয়ে গেছে। কিন্তু এখানে দেখেন যদি এটা যদি গ্রিন দিয়েও ক্লোজ হয় তাহলে আমরা 32 ফুট নিয়ে নেব, যদি গ্রিন দিয়ে ক্লোজ, আর যদি রেড দিয়ে ক্লোজ হয় তাহলে এই সিগন্যাল বাদ, নেক্সট আমরা আরেকটা সিগন্যাল নেব, কারণ 24 ঘন্টায় সিগন্যাল দেয়। আপনাকে যে এটা নিতে হবে এটা এমন কোনো কথা না, 24 ঘন্টায় সিগন্যাল দেয়। মানে কি এখানে যে সিগন্যালটা দিবে এই সিগন্যালের 1 মিনিট পর আপনারা ট্রেড নেবেন। 17টা 31-এ দিচ্ছে না, আপনারা 17টা 31-এ নেওয়ার দরকার না, আপনারা 17টা 32-এ নেবেন। কিন্তু 17টা 31-এ যদি উইন দিয়ে দেয় তাহলে আপনারা 32 আর তো কোনো নেওয়ার দরকার না। যদি 17টা 31-এ যদি উইন না দেয় তাহলে আপনারা 17টা 32-এ নিতে পারেন। আর এখানে বলবে না যে আপনারা ওয়ান স্টেপ অ্যাম্পেজে নেবেন, সাথে সাথে এটা কোনো বলবে না, ওয়ান স্টেপ অ্যাম্পেজে আপনাকে নিতে হবে। আপনারা মার্কেটে দেখবেন যে 17টা 31-এ এখানে বটে দিচ্ছে ফুট, আপনারা দেখবেন যে 17টা 31-এ এই যে কল আছে কিনা, যদি কল থাকে তাহলে ফুট নেবেন 17টা 32-এ, যদি 17টা 31-এ ফুট থাকে তাহলে কল নেওয়ার তো কোনো দরকার নাই আর, বুঝতে পারছেন। দেখেন এখানে উইন দিয়ে দিচ্ছে, আমরা নেব না। 17টা 30 31 আমাদেরকে উইন দিয়ে দিচ্ছে, এখন এখানে আমরা উইন এখন চলে আসবে। 17টা 31-এ ফুট উইন হয়েছে, এখন একটা ওয়ান স্টেপ না ডিপ উইন একটা আসবে, একটু ওয়েট করেন, চলে আসবে। 17টা 31-এ উইন তো হইলো, আসতেছে না কেন, মানে ক্লিয়ার হয়েছে। মানে এখানে আপনার যে ট্রেডটা থাকবে 17টা 31 না, আপনারা 17টা 31-এ নেওয়ার দরকার না, 32-এ নেবেন। মানে কি এক ক্যান্ডেল পরে নেবেন, তো এখানে এক ক্যান্ডেল পরে নিলে আপনাদের এখানে টু স্টেপ অ্যাম্পেজ ইউজ করলো আপনার এখানে প্রফিট আছে, ওয়ান স্টেপ অ্যাম্পেজ ইউজ করলে আপনার এখানে প্রফিট আছে, বুঝতে পারছেন। আর যদি কারেক্ট 17টা 31-এ নেন তাহলে এখানে লস হলে আবার ওয়ান স্টেপ অ্যাম্পেজ ইউজ করবেন, আবার ওয়ান স্টেপ অ্যাম্পেজ লস হলে আবার টু স্টেপ অ্যাম্পেজ ইউজ করবেন, ওখানে আপনার রিস্ক হয়ে যায়। এখন আমরা প্রথমটা বাদ দিয়ে দেবো, 17টা 31 আমরা ট্রেড করবো না, আমরা 32-এ করবো, মানে এক ক্যান্ডেল পরে গিয়ে আমরা ট্রেড প্লেস করবো। এখন এক ক্যান্ডেল পরে গিয়ে ট্রেড প্লেস করবো, যে আগে দেখতে হবে যে আমার এই যে বট যেটা দিচ্ছে এটা কি উইন হয়েছে কিনা, যদি উইন হয় তাহলে আমরা এক ক্যান্ডেল পরে গিয়ে ট্রেড প্লেস তো কোনো করার দরকার নাই, যদি উইন না হয় তাহলে আমরা 1 মিনিট পরে গিয়ে ট্রেড প্লেস করবো, বুঝতে পারছেন। এটা উইন দিতেছে না কেন, 17টা 32 30 এ দেখেন 31-এ তো উইন হয়েছে, 32-এ তবু উইন দিতে, এই তো উইন দিয়া দিছে দেখছেন, একটু লেট হলো উইন দিয়ে দিবে। দেখেন এখন আরেকটা দিয়ে দিচ্ছে, দেখেন এটা হচ্ছে CHFJPY OTC, CHFJPY OTC। আপনারা একটু দেখেন, আমি একটু আপনাদেরকে মেন বিষয়টা বুঝিয়ে দিই। CHFJPY, হ্যাঁ এটা এটা কত দিয়েছে আমরা একটু দেখি, যদি এটা দিচ্ছে 17টা 35-এ আপনার ফুট, 17টা 35 ফুট, আমরা 17টা 35-এ নিব না, আমরা 17টা 34-এ নিব। যদি দেখি যে 17টা 35 এটা রেড ক্যান্ডেল হয়ে গেছে তাহলে দেখবো যে আমরা কি 17টা 35-এ উইন দিয়ে দিছে। বাট যদি দেখি যে 17টা 35 আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে তাহলে আমরা 17টা 34-এ আমরা ফুড ডিরেকশন ট্রেড প্লেস করতে পারি। মানে কি যে ট্রেডে দিবে, মানে যে টাইমে ট্রেড দিবে ওই ট্রেডে আমরা ট্রেড প্লেস করবো না, এক ক্যান্ডেল পরে গিয়ে ট্রেড প্লেস করবো, তাহলে আমরা ডিপ উইনটা নিতে পারবো, বুঝতে পারছেন। দেখুন 17টা, আর এটা কিন্তু 2 মিনিট আগে সিগন্যাল দিয়ে দেয়। 17টা 35-এ ফুট, আমরা একটু মার্কেটে যাই। 17টা 35-এ ফুট, দেখেন 34-এ এখনো এটা রেডে আছে, যদি 35-এ দেখি আমরা কি হয়। 35-এ যদি রেড হয়ে যায় তাহলে আমরা 36-এ ট্রেড করবো না, যদি 35-এ গ্রিন হয় তাহলে আমরা 34-এ ট্রেড করবো, বুঝছেন। একটু বোঝেন, আপনারা যারা বিপিতে আছেন তারা এই সিগন্যালগুলো নিয়ে একটু কাজ করেন, যে এখানে যে যে টাইমটা দিব এই টাইমে আমরা ট্রেড প্লেস করবো না, আমরা এক ক্যান্ডেল পরে গিয়ে ট্রেড প্লেস করবো। যদি এই ক্যান্ডেলে যদি উইন দিয়ে দেয় তাহলে উইন তো দিয়ে দিল, আমরা নেক্সট আর ট্রেডের জন্য ওয়েট করবো। যদি এই ক্যান্ডেলে যদি উইন না দেয় তাহলে আমরা পরে ক্যান্ডেলে ট্রেড করবো। দেখেন 17টা 35-এ আমাদের কি ফুট, দেখেন 17টা 34 35 আমাদের মার্কেট আপ যেতেছে। এখন আমরা এটা ট্রেড করি নাই, আমরা 36-এ গিয়ে ফুটে ট্রেড করবো, বুঝতে পারছেন। যদি এটা গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হয় তাহলে আমরা 34-এ ট্রেড প্লেস করবো, যদি এটা রেড ক্যান্ডেলে ক্লোজ হয় তাহলে আমরা ট্রেড প্লেস করার কোনো প্রয়োজন না, কারণ এটা উইন হয়ে গেছে, বুঝছেন।
দেখেন এটা 35-এ কিন্তু এটা মার্কেটে ডাউনে আসতেছে। যদি কোনো মতে যদি গ্রিন দিয়ে ক্লোজ হয় তাহলে আমরা 36-এ এটা আমরা ফুট নিতে পারি। আর বেশিরভাগ রাত্রে উইন হয়, বুঝতে পারছেন? রাত্রে আমি দেখলাম যে বট সিগন্যালগুলো রাত্রে বেশি উইন হয়। আসলে আমি কি আজকে কি এক্সাম্পলটা আপনাদেরকে দেখাতে পারবো? আপনি বুঝে দিয়েছেন তো বুঝছেন, তাই না? বুঝেছেন তো বুঝছেন। হ্যাঁ, এটাও ডিপ উইন, এটা ডিপ উইন মানে কোনো এমটিজি ইউজ করে নাই, এটাও ডিপ উইন দিয়ে দিছে। এটার কি আপনারা ডিপ উইন দিয়ে দিল, আপনারা নেওয়ার কোনো দরকার না, আপনাদের সেফটির জন্য আপনারা এক ক্যান্ডেল পরে ট্রেড করবেন, তাহলে প্রফিট করতে পারবেন। আর ডিপ উইন দিয়ে দিলে তো ডিপ উইন দিয়ে দিছে, ট্রেড করেন না, সমস্যা নাই। 24 ঘন্টা সিগন্যাল আসবে মিয়া, 24 ঘন্টা ট্রেড সিগন্যাল আসবে, যে সময় ভালো লাগবে ওই সময় ট্রেড করবেন। আচ্ছা, এটা তো বট সিগন্যাল গেল, এখন ফিউচার সিগন্যালটা নিয়ে আসি, জাস্ট একটু বুঝে দিই। ফিউচার সিগন্যালটা দেখেন, আপনারা কি করেন, আমি সিগন্যাল দেওয়ার সাথে সাথে আপনারা এগুলো দেখেন। আপনারা উপরে যে আমি যে কী লিখছি এগুলো কেউ পড়েন না। ইউজ প্রপার মানি ম্যানেজমেন্ট, ট্রেডিং রুলস মানতে হবে আপনাকে। আমি মার্কেট বলি 1 মিনিট বলি, এরপর ওয়ান স্টেপ এমটি যে বাংলাদেশি টাইম বলে, এরপর মার্কেট বলে দিই ডোন্ট টেক অল সিগন্যাল, সবগুলো সিগন্যাল ফলো করার দরকার নাই, টেক অফ পারফেক্ট সিগন্যাল ফলো করা বলতেছি, প্রিভিয়াস ডোজি ক্যান্ডেল এগুলা বলতেছি, এরপর অলওয়েজ ফলো দ্য মার্কেট ট্রেন্ড। অবশ্যই এখানে মোস্ট ইম্পর্টেন্ট আপনাকে মানে সবসময় মার্কেট ট্রেন্ডের সাথে ফলো করতে হবে। এখন দেখেন এখানে 16টা ছাড়ে ফুট আছে, এখানে রুলস কি আপনার 16টা 3-এ দেখবেন যে রেড ক্যান্ডেল হয়েছে কিনা, যদি হয় তাহলে 16টা 4 এটা শিওর হবে। এখন এখানে আরেকটা কথা, যদি 16টা 4-এ যদি আপনারা দেখবেন যে মার্কেট কি এখন কি ডাউন ট্রেন্ডে আছে কিনা, যদি ডাউন ট্রেন্ডে থাকে তাহলে এটা ডাউন ট্রেন্ড হবে, যদি আপ ট্রেন্ডে ফুড ডিরেকশন ট্রেড থাকে তাহলে তো এটা হবে না, বুঝতে পারছেন না? অবশ্যই আমি তো এখানে বলে দিয়েছি যে অলওয়েজ মানে মার্কেটকে মানে ট্রেন্ডের সাথে চলতে হবে, বুঝতে পারছেন? এখানে দেখেন কি লিখছি আমি, অলওয়েজ ফলো দ্য ট্রেন্ড, মার্কেট ট্রেন্ড, বুঝতে পারছেন? মানে ট্রেন্ডের সাথে চলতে হবে আপনাকে, ট্রেন্ডের বিপরীতে গিয়ে ট্রেড করবেন তো লস করবেন, এটা আর কি। আচ্ছা, এখানে আর কিছু বোঝার নাই, আপাতত বুঝিয়ে দিছি সব কিছু। দেখেন এটা এখনো ডিপ উইন দেয় নাই, এখন দিয়ে দিবে, এখন দিয়ে দিবে, এই তো দেখেন ডিপ উইন দিয়ে দিছে আমাদের। হ্যাঁ, রাত্রে সিগন্যাল করবেন তো ডিপ উইন পাবেন। এখন নেক্সট যেগুলো আসবে এগুলো আমি যেভাবে বলছি এভাবে, যে টাইমটা দিব ওই টাইমে ট্রেড প্লেস আমরা করবো না, আমরা পরে ট্রেডে পরের ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো, তাহলে এখানে আমরা প্রফিট পাবো। যদি আমরা পরে ট্রেডে ক্যান্ডেলে যদি লস করি তাহলে আমরা এরপর ওয়ান স্টেপে আমরা গিয়ে প্রফিট করবো, আমরা ওয়ান স্টেপে প্রফিট করবো, আমাদের বটে দেখাবে 2 স্টেপে উইন, 2 স্টেপে প্রফিট। বুঝতে পারছেন? হিসাবটা ক্লিয়ার হয়েছে? এখানে একটু ট্রিক্সটা খাটালে আপনারা প্রফিট করতে পারেন, বুঝছেন? ওকে, আল্লাহ হাফেজ। যারা এখনও আমাদের ফ্রি গ্রুপে জয়েন হন নাই, আমাদের ফ্রি গ্রুপ, আমাদের লাইভ হয় আজকে 80 মিনিট লাইভ হয়েছে, আরও বেশি 80 মিনিট, তো এটা পর এদের লাইন কাটার পর আবার করছি, বুঝতে পারছেন? আমাদের লাইভ প্রত্যেক দিনে হয়। আর আপনারা যারা জয়েন মানে আমাদের ফ্রি গ্রুপে জয়েন করেন নাই, অবশ্যই ফ্রি গ্রুপে জয়েন করবেন। ফ্রি গ্রুপে আমাদের মানে সব কিছু শেয়ার করা হয়। দেখেন এক টানা লাগা করছি 3 ঘন্টা, টোটাল 3 ঘন্টা 80 মিনিট লাইভ করছি আজকে, বুঝতে পারছেন? 3 ঘন্টা 80 মিনিট। আচ্ছা, যারা ফ্রি গ্রুপে জয়েন হন না অবশ্যই জয়েন হয়ে নেবেন, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, আর কি কোনো কথা নাই। আর ওই যে যারা বিএপিতে জয়েন হবেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।